আপনারা জানেন গত কয়েকদিন আগেই এই লক্ষ্মণাবন্দ ইউনিয়নের এই জায়গাটাতে চারজন মানুষ ঘরে পাহাড় ধসে মারা গিয়েছেন। তো এইটা কোনোভাবে আমাদের কাম্য নয়। আমরা আজকে এখানে আসলাম, পাশে আরো কয়েকটা ঘর আছে একই জায়গায়, ঝুঁকিপূর্ণ জায়গায়, তারা এখনো এই ঘরে বসবাস করতেছে। আপনারা জানেন আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বর্ষণে আবারও এই পাহাড় ধস হওয়ার এখানে সম্ভাবনা আছে। তো এই জন্য পাহাড় ধসে আর যেন কোনো প্রাণ না যায়, এই গোলাপগঞ্জ উপজেলায় আর একটি জন্য প্রাণ না যায়, সেই জন্য আমরা আজকে জনসচেতনতামূলক কার্যক্রম করার জন্য বের হয়েছি। আমরা ফায়ার সার্ভিস টিমকে সাথে নিয়েছি, আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আছেন, গ্রাম পুলিশ আছে এবং অন্যান্য মেম্বারগণ আছেন। তাদেরকে নিয়ে প্রত্যেকটা যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা পরিদর্শন করব এবং ঝুঁকিপূর্ণ জায়গায় যারা বসবাস করতেছে তাদেরকে আমরা তাদের নিকট আত্মীয় বা অন্য কোথাও, বা আমাদের ফ্লাড সেন্টার আছে, আমাদের বন্যা আশ্রয় কেন্দ্র আছে, সেখানে আমরা তাদেরকে সরে যেতে দেওয়ার জন্য আমরা আহ্বান আজকে জানাবো এবং তাদের সার্বিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা প্রত্যেকটা বাজারেও গিয়ে আমরা মেকিং করবো এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এই গোলাপগঞ্জ উপজেলার সকলকে আমি একটা আহ্বান জানাবো, যারা যে সকল জায়গায় এখনো ঝুঁকিপূর্ণ টিলাতে উপরে বা পাদদেশে বা নিচে বসবাস করতেছে তাদেরকে আপনারা ইউনিয়নবাসী বা উপজেলাবাসী সবাই তাদেরকে আমার মাধ্যমে উপজেলা প্রশাসনের যে বার্তাটা সেটি পৌঁছে দিবেন যে কেউ যেন এখনো আর ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস না করে। প্রয়োজনে তারা আমাদের ফ্লাড সেন্টারে গিয়ে উঠুক অথবা তাদের নিকট আত্মীয়র বাসায় গিয়ে উঠুক। আপাতত তাদের নিজের জীবনের ঝুঁকিটা অন্তত কমাক, আমাদের উপজেলায় আর একটি প্রাণ যাক, এটা আমরা কখনোই চাইবো না। ধন্যবাদ। যদি আমাদের ফ্লাড সেন্টারে উঠে আমরা সেখানে তাদেরকে খাবার ব্যবস্থা করব এবং তাদের যতদিন থাকবে ততদিন আমরা তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব। এছাড়াও যদি কোনো তাদের কোনো আর্থিক সহায়তা প্রয়োজন হয় বা ঘর নির্মাণের কোনো প্রয়োজন হয় আমরা তাদেরকে সহযোগিতা করব। না সামনে এখানে তো কোন সময় ভাঙিয়া পড়ে আপনি নিজে করতে পারবেন না, সামনে আসার সময় পাবেন না। এই আপনার পাশে চারজন মানে সামনে আসার সময় পায় নাই, তো যদি এই অবস্থা হয় তাহলে আপনি মানে নিজেও মরবেন, আপনার পরিবারের সবাই মরবে। রাজীবচন্দ্র পাল রাজু। তাহলে আপনি তো সচেতন মানুষ, তো আপনি এই অবস্থায় এই ঝুঁকিপূর্ণ জায়গায় আপনি বসবাস করাটা কোনোভাবে উচিত না। ঠিক আছে, আপনাদের এই জায়গাটা থেকে অবশ্যই এখান থেকে সরে যাওয়া উচিত। নিজে বাঁচলে আপনি সপ্তাহ করতে পারবেন, নিজে যখন বাঁচতে নেই আপনি কিতা করবেন। এই টিলাটা কি আপনাদের জমি মালিক? আপনাদের যেভাবে কাটছেন এটা অপরাধ করছেন। ওইগুলো ভাঙছে স্যার, ওইগুলো তো ভাঙছে আবার ভাঙবে তো, এই যে উপরে আবার ভাঙবে। স্যার এই পাশে জয়েন ছিল এই রুমটা খালি এই দিন এই রুমটা খালি আছে আমার দরজা ভাঙিয়ে পাশে দিতে এক্সট্রা এখন আছে 60-70 ফুট ঘরের কাছাকাছি এটা যদি হেলিও পড়ে তাও তো ঘর ভাঙিয়ে এই পাশে অসুস্থ উপদিন গরম বাচ্চাদের উপর পাবলিক করে যায়। বুঝতে পারছি। এখন আপনি তো শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, এখন আপনারা যে বসবাস করতেছেন এই টিলার নিচে, এটা তো ঝুঁকিপূর্ণ টিলা। অলরেডি আপনার পাশেই গত কয়েকদিন আগে 4জন মানুষ মারা গেল এবং এখানেও আপনারা এখানেও গত কয়েক বছর আগে 22 সালে না এই ঘর পুরোটা ভাঙিয়ে স্যার এখানে পাঠিয়েছি। এরপরও আপনারা আবার এখানে থাকতেছেন, তো কেন আমরা এই ঘরটা ছাড়িয়ে দিছি? এরপর এই গল্প তো যে আসবে না 60 ফুটের উপর টিলা ভাঙিয়ে যে পুরো উপরে ঘরে পড়বে কোনো গ্যারান্টি নেই। তো আপনারা শিক্ষিত শিক্ষক আমরা এখন না সতর্ক না, আপনি সতর্ক হইয়া বের হওয়ার সময় পাবেন না যখন ভেঙে পড়বে। ঠিক আছে, এই জন্য আপনাকে তো আমার মানে মানে বলার কিছু নাই, আপনি নিজেই শিক্ষক সচেতন মানুষ, আপনাকে এই জায়গাটা ছেড়ে দিতে হবে, এই জায়গাটা ছেড়ে দিতে হবে। আবার বর্ষা চলে গেলে এখন তারা কোথায় থাকে? আপনারা তো একদম ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন, তো এইভাবে আপনি থাকতে পারবেন না। করে যে কোনো সময় আবার ভাঙিয়ে পড়বে, আপনি আবার বিপদের মধ্যে পড়বেন, জীবনের ঝুঁকি হবে। ঠিক আছে, আপনি জানেন এই ইউনিয়নে 4জন মারা গেছে, আবার সামনে বাড়ি বর্ষণের সম্ভাবনা আবহাওয়া রিপোর্ট। তো আপনারা এই ঘর থেকে আপনারা মানে অন্য কোথাও আত্মীয়ের বাসায় অথবা আমার ফ্লাড সেন্টারে কোথাও সরে যান। হ্যাঁ, কারণ আপনার জীবনের নিরাপত্তা, জীবনটা সবার আগে। ঠিক আছে, আপনার ঘরে চেয়ে আপনার জীবনের
বেশি, জি এর মূল্য কারণে বেশি। আমরা 2 রুম ছাড়িয়ে আসি। না 2 রুম ছাড়লে হবে না, পুরো এই ঘরটাই ছাড়ে দেন। ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ ছাড়ে দেন, কারণ আপনার আগে জীবন বাঁচে, ছোট ছোট বাচ্চাদের জীবনগুলো বাঁচান। জি জি।